বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে গোটা এরিয়া, এই গোটা এরিয়ায় তাদের বিএমসির নথি অনুযায়ী এখানে নাকি 130খানা লিগ্যালাইজড হোর্ডিং থাকতে পারে। আমরা একটা রিসার্চ টিম গঠন করেছি, সেখান থেকে আমরা নিজেদের মতো করে একটা রিসার্চ করেছি, করে আমরা বিভিন্ন জায়গার ছবি তুলেছি বিএমসিতে। আমাদের হাতে যে তথ্য উঠে আসছে 130খানা লিগাল হোর্ডিং থাকা সত্ত্বেও মোর দ্যান 750 ইলিগাল হোর্ডিংস এখন বিএমসি এরিয়ায় আছে, এটা আমাদের নথি অনুযায়ী। এবং আরও বিভিন্ন সংস্থার যদি নথি এক করে দেখা যায় প্রায় 2000-2500-এরও বেশি ইল্লিগাল হোর্ডিংয়ে কিন্তু ছেয়ে গেছে বিএমসি এরিয়া। কাজেই এই জনস্বার্থ মামলা আমরা দায়ের করেছি, এবং এই দায়ের করার মূল ভিত্তিগুলো হলো আমাদের এক নম্বর হচ্ছে বিএমসির একটা মিটিংসের মিনিট তারা পেশ করেছিল, যে মিনিটসে তারা নিজেরাই বলছে যে আমরা জানি বিএমসি এরিয়া ইলিগাল হোর্ডিংয়ে ছেয়ে গেছে, এটা নিয়ে একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে তারা যেটা বলছে, এই ব্যবস্থাটি কি ব্যবস্থা হচ্ছে একটা টেন্ডার ফ্লোট করিয়ে দেওয়া এবং আগের যা যে ইলিগাল হোর্ডিং আছে সেগুলোকে টেনে নামিয়ে দেওয়া। কিন্তু এতে কি হবে? এতে তো কিছুই হবে না। কমার্শিয়াল হোর্ডিং, পলিটিক্যাল হোর্ডিং, অনেক ধরনের হোর্ডিং ছিল। দেখুন কোনটা বেশি ছিল দেখতে গেলে প্রায় 30%, 70% এরকম একটা রেশিওই ছিল। ভোটের আগে পলিটিক্যাল হোর্ডিংয়ে ছেয়ে গেছিলো। সেই পলিটিক্যাল হোর্ডিংসগুলোকে হয়তো অনেক জায়গায় নামানো হয়েছে, কিন্তু নামিয়ে সেগুলো সেই জায়গায় আবার কমার্শিয়াল হোর্ডিংস দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা দলেরই ছিল হোর্ডিংস। এবং যেহেতু বাংলার যারা আঞ্চলিক দলগুলো, সেই দলগুলোর হোর্ডিংস বেশি ছিল, সেটা আমাদের সমীক্ষায় উঠে এসেছে। আমরা যেটা এখানে বলতে চাইছি সেটা হচ্ছে, এই যে এতগুলো ইল্লিগাল হোর্ডিং প্রায় বিগত 5-10 বছর ধরে যতটা রাজস্ব আদায় করার কথা ছিল, আজকে বিএমসি ক্লেম করছে তাদের কাছে নাকি কোনো টাকা পয়সা নেই। বছরে নাকি মাত্র 20 লক্ষ টাকা তাদের আয় হচ্ছে এই হোর্ডিং থেকে রাজস্ব। বছরে 20 লক্ষ টাকা গোটা বিএমসি এরিয়ায় রাজস্বটা কিছুই নয়। আমাদের হিসেব মতো দেখা গেছে প্রায় বিগত 5 বছরে 150 কোটি টাকার পেনাল্টি আর ফাইন ছেড়ে দেওয়া হয়েছে। এই 150 কোটি টাকার পেনাল্টি তো এমনি ছেড়ে দেওয়া হয়নি, কাদের পকেটে গেছে তাহলে এই 150 কোটি টাকাটা? এবং কাদের মদতে এই 150 কোটি টাকার রাজস্বটাকে বাইপাস করে গিয়ে ইল্লিগালি হোর্ডিং দেওয়া হয়েছে? যারা ইল্লিগালি হোর্ডিং দিয়েছে তাদের তো অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে, যে পলিটিক্যাল পার্টিগুলো হোর্ডিং দিয়েছিল তাদের তো মুখ রক্ষা হয়ে গেছে। কিন্তু কথাটা হচ্ছে, এই যে জনগণের স্বার্থে যে রাজস্বটাকে আদায় করা উচিত, সেইটা কেন হলো না? এখানে যারা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যারা আছে, এটা তাদের তো না অজ্ঞাতে কখনো এটা হতে পারে না। কাজেই তাদের জ্ঞাতসারেই হয়েছে, এবং সেই জন্যই আমরা কোর্ট মনিটর ইনভেস্টিগেশন চাইছি যে কারা কারা এর ভেতরে যুক্ত। আমাদের মামলাটা সবে ফাইল হয়েছে, 8 নম্বর বেঞ্চ চার্জের বেঞ্চ ছিল, সেখানে আমরা মেনশন করেছিলাম যাতে মামলার শুনানি তাড়াতাড়ি হয়। তারা বলেছেন ফাইল করতে, যত তাড়াতাড়ি সম্ভব মামলা উঠবে। আমরা আশা করছি সামনের সোমবারের মধ্যেই। আমাদের দাবি হচ্ছে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন 1, 2 হচ্ছে আইডেন্টিফিকেশন প্রত্যেকটা ইল্লিগাল হোর্ডিংয়ের, এবং আইডেন্টিফাই করে কোর্ট মনিটর ইনভেস্টিগেশনের মাধ্যমে খুঁজে বার করা কাদের কাদের মদতে এটা হয়েছে এবং তাদের থেকে পেনাল্টি এবং ফাইন আদায় করা। ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ ডিফেসমেন্ট অফ পাবলিক প্রপার্টির অ্যাক্ট অনুযায়ী সেকশন 3 আর সেকশন 4 অনুযায়ী 6 মাসের জেল হতে পারে এতে, এবং তার সঙ্গে হ্যাভাক অ্যামাউন্ট অফ ফাইন আছে। এই ফাইনগুলোকে, সব রাজস্বগুলোকে আদায় করা একদম কোমরে দড়ি বেঁধে, এটাই হচ্ছে আমাদের প্রাথমিকভাবে যে জিনিসগুলো সেইটা। এবং তারপরে অবশ্যই গোটা যা হোর্ডিংসগুলো আছে সেগুলোকে রিমুভ করা হবে, যেটা অটোমেটেড প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী। চেপে ধরা অলরেডি হয়েছে। আমরা প্রথমে আরটিআই করেছিলাম, আরটিআই এর কোনো রকম রিপ্লাই আসেনি। আমরা স্টেট ইনফরমেশন কমিশনে মামলা করেছিলাম, তারও কোনো উত্তর আসেনি। সিআইসিতে মামলা করে তারপরেই আমাদের এই জনস্বার্থ মামলা।